আজকে শ্রীধাম মায়াপুরে আছি। আজকে শ্রী জগন্নাথ ভগবানের আজকে রথযাত্রা উৎসব। কত লোকজন ভক্ত সব আনাগোনা চলছে। আর আমি এখানে বসে জপমালা জপ করছি। ভগবান জগন্নাথ রাজাপুর থেকে আসছেন শ্রীধাম মায়াপুর। এক সময় আমি শ্রীধাম বৃন্দাবনেও ছিলাম। সেখানে কত বৈষ্ণব অপরাধ কত রকমভাবে করেছি, অপরাধের পর অপরাধ। মানে প্রতিদিন অপরাধ করাটা একটা আমার কাছে সত্যি অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর অপরের দোষ ধরা, দোষ দেখা, দূরদর্শন করা, এটাও আমার কাছে একটা মানে প্র্যাকটিক্যাল রুটিন হয়ে গেছে যে হ্যাঁ, এই মানুষের দোষ ধরবো, এই মানুষের দোষ দেখবো। আর আমি তো সম্পূর্ণভাবে নিজেকে অত্যন্তই বিনয়ী, বিনম্র, ভদ্র বিশিষ্ট ছেলে বলে মনে করি। মানে আমার কোনো দোষ নেই, আমি সবসময় জন্য এটাই ভাবি। আর যারা বাদবাদ করে আমার আশেপাশে হলে প্রত্যেকের দোষে সাব্যস্ত হচ্ছে, আমি সেটাই নিজেকে মনে করি। আজকে 2 বছর ধরে, 2 বছর 2.5 বছর হতে চললো আমার ওয়াইফের প্রতি আমি সত্যি মানসিকভাবে টর্চার করেছি, যাই হোক না কেন। তারপরেও তাহলে তো আমি ভক্তের খাতাতে নাম লিখেছি, সব কিছু আমাকে ধৈর্য ধরে সহ্য করতে হবে না? ঠিক সময়তে সুখ আসবে, কিন্তু তারপরে দেখুন আমি কীভাবে দোষ অপরাধ ছড়াচ্ছি সবারই সামনে, সবারই সম্মুখে। এটা অত্যন্তই লজ্জার বিষয় যে আমি ধামে থেকে বাস করছি, কিন্তু বহু অপরাধের পর অপরাধ করে চলেছি, যেখানে একসময় আমার পাশে কেউ থাকবে না। কেন আমি পচা আলু হয়ে গেছি? আমার সংস্পর্শ থাকলে সত্যি মানুষ পচে যাবে, একদম পচা আলুর মতো হয়ে। এত জেনে বুঝে অপরাধ হয়ে যাচ্ছে, আমার এত দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছে যে সত্যি এরপরে যে আমার কী হাল হবে একমাত্র জগন্নাথই জানে, শ্রীমান মহাপ্রভু যাবে, শ্রীমান নিতাই জানে। কখনো কখনো এরকম মনে হয় যে সত্যি আমি ভক্তি জীবনে এসে সত্যি আমি প্রভুপাদের নাম ডুবাচ্ছি, আমি সকলের কাছে সমানভাবে যেন হচ্ছে কি দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছি। মানে এত অপরাধ করে চলেছি, এত অপমান করছি সকলকে, যে আমার যে কোথায় ঠাঁই হবে এত শিশু নিঃসন্দেহে ভগবানই জানেন। কিন্তু সত্যি এগুলো প্রকৃতপক্ষে আমি চাই না, কিন্তু এগুলো ঘটে যাচ্ছে ঘটনাগুলো। আমার নিজের কর্মফল আমাকেই সেটা ভোগ করতে হবে, তাছাড়া তো কিছু করার নেই। যেমন কর্ম তেমনি ফল। ভগবান আর কী করুন, ভগবান অত্যন্ত করুণাময়। ভগবান সবসময়ের জন্য ভালো করেন, ভগবান সবসময়ের জন্য আমাদেরকে রক্ষা করেন, ভগবান সবসময়ের জন্য আমাদেরকে মানে সাবধান করেন। কিন্তু আমার মতো পাষণ্ড চণ্ডাল দুশ্চরিত্রটাকে কীভাবে সে বারবার আঘাত দিয়েও আমাকে সোজা করতে পারলেন না। কুকুরও লেজ হয়ে গেছে, জাস্ট একটা কুকুরও লেজ হয়ে গেছে। তিলক মালা পরে নিজেকে ভক্ত বলে পরিচয় দিচ্ছি, আর শিক্ষাটাকে নিজেকে ভাবছি যে সত্যি করে আমি ভক্ত, বাবা আমি ভক্ত, আমি হরে কৃষ্ণ।